হরে কৃষ্ণা। তো এইরকম প্রশ্ন প্রায় আমাদের মনে জাগে যে মৃত্যুর পর আত্মা কোথায় যায়, আত্মার গতি বা কি হয়। তো এই প্রসঙ্গে আমরা ভগবত গীতা থেকে জানতে পারি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যার প্রতি আসক্তি, যার উপাসনা করেন, মৃত্যুর পর তাদের গতি সেই লোকে হয়। তো সেই জন্য আমরা দেখে থাকি যে মৃত্যুর সময় কিছু ভয়ঙ্কর লক্ষণগুলি, যেমন কোনো ব্যক্তি যখন মারা যায় আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি যে সেই ব্যক্তির চোখ অনেক বড় বড় করে মারা যান, বা গাল হাঁ করে মারা যান, বা তাদের শরীর থেকে আত্মা যখন বেরিয়ে যায় মৃত্যুর পর কান দ্বারা বেরিয়ে যায়, নাক দ্বারা বেরিয়ে যায়, বা শরীরের অন্যান্য যে দ্বার আছে তার মাধ্যমে আত্মা বেরিয়ে যায়। তো তাহলে মৃত্যুর পর আত্মা কোথায় যায়? তো প্রথমেই আমাদের এটা জানতে হবে যে এমন কোন একটি বস্তু আছে আমাদের শরীরের মধ্যে যে যার দ্বারা আমরা কথা বলছি, চলাফেরা করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। কি সেই বস্তু? তো সেটি হলো আত্মা। সেটি যখন আমাদের মৃত্যুর পর বেরিয়ে যায় তখন আমাদের শরীরটা অচল হয়ে যায়। তাহলে মৃত্যুর পর আত্মা কে নিয়ে যায়? তো এই প্রসঙ্গে ভাগবতম থেকে আমরা জানতে পারি অজামিলের কথা। অজামিলের মৃত্যুর পর তার আত্মাকে কিভাবে যমদূতেরা আনতে এসেছিল। তো আমরা জানি যে নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি, যে প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যেমন কর্ম করবেন আপনাকে ফল সেই অনুযায়ী ভোগ করতে হবে। আপনি যদি পাপ কর্ম করে থাকেন তাহলে আপনাকে পাপের ফল ভোগ করতে হবে। আপনি যদি পুণ্য কর্ম করে থাকেন তাহলে আপনাকে পুণ্য ভোগ করতে হবে। যদি কেউ পাপ কর্ম করে থাকেন, বিশেষ করে সারা জীবন ভগবত ভক্তি না করেন, সারা জীবন পাপ কর্মে লিপ্ত থাকেন, তাহলে শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে শেষ অধ্যায়ে 28টি নরকের কথা বলা আছে। যেখানে বলা আছে যে কেউ ধরুন সিগারেট খেতে ভালোবাসে, তাহলে তার জন্য আলাদা নরক। কেউ তো মদ খেতে ভালোবাসে, তার জন্য আলাদা নরক। কেউ তো মাছ মাংস খেতে ভালোবাসে, তার জন্য আলাদা নরক। কিন্তু সেখানে আপনি সুস্বাদু এই মাছ মাংস পাবেন না, সেখানে আপনাকে লৌহ গলিত মাছ মাংস দেয়া হবে। আপনি না চাইলেও আপনাকে সেখানে জোর করে খাওয়ানো হবে। তো সেই জন্য ভগবান বলছেন যেই ব্যক্তি যেই রকম সাধনা করবেন, যেই রকম ভজনা করবেন, যেই রকম উপাসনা করবেন, সেই ব্যক্তি সেই রকম লোক প্রাপ্ত হবেন। তো আমরা জানতে পারি শ্রীমদ্ ভগবত গীতা থেকে, পিতৃলোকে যেই দেবতা থাকেন তার নাম হচ্ছে অজন্মা, তার বাহন হচ্ছে কাক। সেখানে যারা থাকেন তাদের রক্ষণাবেক্ষণ, তাদের শাস্তি দেয়া এই দেবতাই করেন। এটিও শ্রীমদ্ ভগবত গীতাতে আছে। তাই আমাদের এমন কর্ম করা উচিত আমাদের চলার পথে যাতে সঠিক দিক প্রদর্শন করতে পারে, উন্নত দিক প্রদর্শন করতে পারে। এটি হচ্ছে কর্মের মূল এবং প্রধান সূত্র। তাই এমন কর্ম আমাদের কখনোই করা উচিত না যেটা অন্যের পক্ষে ক্ষতিকারক এবং সেটা নিজের পক্ষেও ক্ষতিকারক। তাই আমাদের এমন কর্ম করা উচিত যেটা আমাদের পরবর্তী জীবনের জন্য সুখময়, আনন্দময় এবং আমাদের আত্মার কল্যাণ ও সন্তুষ্টি বিধানের জন্য মঙ্গলময় হয়। তাই আমাদের সবসময় 28টি নরকের কথা মনে রাখা উচিত, কিন্তু সেটা কৃষ্ণ ভক্তির জন্য না। ভগবান কি বলছেন? যারা আমার সাধনা করেন, যারা আমার ভজনা করেন, যারা আমার উপাসনা করেন, তারা আমার ধামে ফিরে যাবে। সেটা কোথায়? না, সেটা হচ্ছে ভগবত ধাম, যেখানে ফিরে গেলে একবার আর ফিরে আসতে হয় না। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করবেন? তাই বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় এইটা চেষ্টা করা উচিত যে এই জীবনে যেন ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যায়, যেখানে ফিরে গেলে আর ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণা।